আর 10-12 জন কোবাই মাইজি সব স্টিক দিয়ে ফ্রিজ দিয়ে কোবাই 2 লাখ টাকা সাদা দাবি চাই সাদা নদনের কারণে গত 1 তারিখ ওরে পরিকল্পিতভাবে হত্যা করে ফেললা বলি ওরে আঘাত গর্গি চট্টগ্রামের হাটাজারি উপজেলার মেখল ইউনিয়নের সাদা নদীয়নে এক ব্যবসায়ীর উপর নৃশংস হামলার অভিযোগ উঠি ভুক্তভোগী মোহাম্মদ আলীরে অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত গড়য় এবং এক পর্যায়ে তার একখান ঠ্যাং ভাঙি দেওয়া হয়। ভুক্তভোগীর ভাষ্যমতে মার্চের 1 তারিখ বিকেল 6টার দিকে ইসেপুর বাজার এলাকাত এই হামলার ঘটনা ঘটে। বেশ কিছুদিন ধরে কাইয়ুম নামে এক ব্যক্তি তারা চাঁদা দিবেল্লাই বিভিন্ন দলীয় হুমকি দিয়ে মোহাম্মদ আলী চাঁদা দিতে অস্বীকার জানালে কাইয়ুমের নেতৃত্বে হয় একজন দুর্বৃত্ত তার উপর এলোপাতারি হামলা চলায়। এই বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ আলীর এক আত্মীয় C+ টিভিরে জানায় পরে হামলাকারী অকল তারা গুরুতর আহত অবস্থায় এই ঘটনাস্থল মধ্যে ফালাই দিয়ে যায়। দীর্ঘদিন ধরে ইসেপুর বাজারের মধ্যে ব্যবসা করি সোনামার সাথে বাজার তো যাওয়ার পথে কাইম বাহিনী আর 10-12 জন কোবাই মাইজি সব স্টিক দিয়ে ফ্রিজ দিয়ে কোবাই ট্যাঙ্গিয়ান তেতালা করে দিয়ে কোবাই আইয়েন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাটাজারি ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের কাছে একজন সুনিশ্চিত বিশেষ চাই ও ব্যবসার কারণে ও অর্থনৈতিক অবস্থা সচ্ছলতার কারণে এলাহার চিহ্নিত কাইয়ুম বাহিনী ওরতুন বিভিন্ন সময় সাদা দাবি করত 2 লাখ টাকা সাদা দাবি চাই সাদা নদনের কারণে গত 1 তারিখ ওরে পরিকল্পিতভাবে হত্যা করে ফেললা বলি ওরে আঘাত গর্গি ফ্রিজ এবং দেশীয় অস্ত্রশস্ত্র লইয়ে ভয়াবহ আঘাত গর্গি যার কারণ ও এখন অ্যাম্বুলেন্স ছাড়া ও চলিত না পারে। স্থানীয় কল তারারে দ্রুত উদ্ধার করে হাটাজারি একান প্রাইভেট হাসপাতালত লয়ে যায় কিন্তু অবস্থা অবনতি হনে তারারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত হস্তান্তর করা হয় যেন্ডে তিনি প্রায় টানা 12 দিন চিকিৎসাধীন আছিল। এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আলী C+ টিভিরে হয় বিভিন্ন মিডিয়াত আছে আইন প্রতিবাদ করছি আই মেখলবাসীর কাছে এই ইয়নলাই বিশেষ চাই। ঘটনার পর মোহাম্মদ আলী মোটামুটি সুস্থ এর বাড়িতে এসে এবং তার স্ত্রী তৈয়বা সুলতানা তুহিন হাটাজারি মডেল থানাতে কান মামলা দায়ের করছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করছে এবং দোষী সকলরে গ্রেপ্তারলাই অভিযান পরিচালনা করে। এই বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ কাইয়ুম মেম্বররে একাধিকবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তারা পাওয়া যায়। এই বিষয়ে হাটাজারি মডেল থানার তদন্তকারী কর্মকর্তা রূপন নাথ মুঠোফোনে C+ টিভিরে জানাই আসামিগুলো অ্যারেস্ট করছি 4-5 জন জামিনে আছে আর বাকিগুলো পলাতক আছে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানাই দোষী সকল দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। আইন শৃঙ্খলা বাহিনী জানাই অপরাধী সকলের দ্রুত আইনের আওতাত আনা হইব। পরিবারের পক্ষতুন আর সুষ্ঠু স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় পুলিশ কমিশনার এবং থানা প্রশাসনের কাছে আর জোর দাবি জানাই দি দোষী ব্যক্তি যেগুন আছে এলাকার চিহ্নিত সান্দাবাজ এগুন খুনি বাড়া দিয়ে খুনি ইতারার বিচার গান সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনি গ্রেপ্তার করি বিচার গান আর সাইরা আর পরিবার আর এখন নিরাপত্তাহীনতায় ভুগির যার কারণে আর নিরাপত্তা প্রশাসনের হাজত নিরাপত্তা কামনা করি আর যে মামলানোর পরে ও বিভিন্নভাবে মোবাইলে এবং মানুষের মাধ্যমে বিভিন্ন হুমকিদের মামলা তুলি ফিরে ফেললাই ওল্লায় প্রায় ঘটনাস্থলত প্রায় 15-16 জন আছিল এগুন সশস্ত্র আছিল ব্যাগুন দেশীয় অস্ত্রশস্ত্র তারাত্তন আছিল। শোয়েবুর রহমান C+ টিভি চট্টগ্রাম।